আজকে ব্লগটা আমি শুরু করছি একদম রান্নাঘর থেকে। কারণ আজকে হবে একদম স্পাইসি ঝাল ঝাল করে একটা রেসিপি। তো কি রেসিপি করছি সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। পুরো রেসিপিটা আজকে তোমরা ভিডিওর মাধ্যমে দেখতে পাবে। তো দেখতেই পাচ্ছ এখানে অনেক সুন্দর একটা গ্রেভি দিয়ে আমি এখন আলুটা ভালো মতো কষিয়ে নিচ্ছি। তার মধ্যে দিয়ে দিলাম পানি। আর এই হচ্ছে রান্নার ফাইনাল লুক। হ্যাঁ, একদম ঝাল ঝাল করে হচ্ছে টমেটো দিয়ে একদম টকটক করে আজকে একটা মাছের ঝোলের রেসিপি। তো গুড মর্নিং এভরিওয়ান, আশা করি তোমরা সবাই অনেক 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 বেশি ভালো আছো। আমরা আল্লাহর ইচ্ছায় অনেক বেশি ভালো আছি। তো চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে। তো আজকে সকালটা একদম দুর্দান্ত একটা সকাল। সকালেই তো মেঘলা আকাশ, আর সোনা পাখি তো একদম নিজের খেয়ালে আছে। দৌড়ে দৌড়ে গিয়ে আগে ভাগে নিজের খাবার দাবারগুলো সব এনে নিচ্ছে দোকান থেকে, কারণ ঝমঝম করে বৃষ্টি এসে গেলে তো সকালে আর খাবারটাই খাওয়া হবে না। তো সেই কারণে সোনা পাখি গেছিলো দোকানে, কেক নিয়ে আসলো নিজের জন্য। আর এইখানে আজকে ওয়েদারটা একদম দুপুর 12টার সময় পুরো অন্ধকার হয়ে গেছে। একদম একটা ঠান্ডা হাওয়া, সকাল থেকে প্রচণ্ড গরম ছিল। তারপর ওয়েদারটা এরকম হুট করে চেঞ্জ হয়ে গেল, উফ, একটা আলাদাই শান্তি। এই শান্তির কোনো ভাগ হবে না বাবা। এত ভালো লাগছিল আজকে বাইরের ওয়েদারটা, পুরো একদম কালো হয়ে গেছে, ঘরের মধ্যে পুরো অন্ধকার, মনে হচ্ছে রাত হয়ে গেছে। তারপরে 5-10 মিনিটের মধ্যেই এলো একদম ঝমঝম করে বৃষ্টি। অনেকক্ষণ ধরে বৃষ্টিটা হলো, একদম বৃষ্টিটা হওয়ার পর পুরো এলাকা একদম শান্তি শান্তি। এত ভালো লাগছিল, কিন্তু কারেন্টটা অফ হয়ে গেছিলো বলেই একটু ভালো লাগছিল না। তারপর আবার কিছুক্ষণের মধ্যে কারেন্ট এসে গেল। তো এই রকম একটা বৃষ্টির দিনে আমি তো রান্নায় ফাঁকি মারবো, তাই না? তো দেখো সকালে মানে হচ্ছে দুপুরে রান্নাতে আমি ফাঁকি মেরেছি। তো একটা বিরিয়ানি অর্ডার করে দিয়েছিলাম। তো এইখানে মা মেয়ে এখন একটা বিরিয়ানি দুইজন হাফ হাফ করে নিয়েছি, নিয়ে এখন দুইজন খেতে বসে গেছি। আর তো আমি আর সোনা পাখি বলছে মাম্মা আমাকে এইটা দাও, মাম্মা আমাকে ওইটা দাও, এই করে যাই মেয়েটা। তো বাইরে হচ্ছে ঝমঝম করে বৃষ্টি, এখন কিন্তু কারেন্ট অফ। আর তার মধ্যে এখন গরম গরম বিরিয়ানি, উফ, জাস্ট অসাধারণ, কোনো কথা হবে না। তো এখন আমি আর সোনা পাখি দুইজনে খাওয়ার আগে আজকে মেয়ে বলছে মাম্মা আমার সাথে একটা গেম খেলো, দেখো তুমি জিততে পারো কি না। তারপর আমি এখানে মেয়ের সঙ্গে আবার একটু গেম খেলা শুরু করে দিয়েছি। এটা আমি জানি না কি গেম, কেউ যদি জেনে থাকো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। তো এটা সোনা পাখি শেখা গেম। সোনা পাখি আমার সঙ্গে এভাবেই গেম খেলে, আমাকে শুধু বলে তুমি হাতটা এরকম করবে, আমি তোমাকে কেটে দেবো। তো এই হচ্ছে গেম। তারপরে গেম টেম কমপ্লিট করে আমি আরে বাবা বিরিয়ানি ঠান্ডা হয়ে আছে, গেম পরে খেলবো, খাওয়া দাওয়া করে নিই। তারপরে আমি সুন্দর করে একটুখানি মেখে টেখে নিচ্ছি, নিয়ে সোনা পাখিকে প্রথমে এক গাল দেবো। বাবা আমার সোনা পাখি বলে কথা, প্রথমে এক গাল না দিলে ওই কেমন একটা করে মনটা আমার। তারপর সোনা পাখিকে ভালোবেসে দিতে চাইলাম, বাবা এর তো আমার ভালোবাসা নেওয়ার সেরকম একটা ইচ্ছা নেই দেখছি। তারপরে বললাম ঠিক আছে তুমি তোমারটা খাও বাবা, আমার বিরিয়ানি ঠান্ডা হতে গেল, আমি এবার একটু আয়েশ করে করে খাই। তো এভাবেই দুপুরবেলার আজকে খাওয়া দাওয়াটা বেশ অসাধারণ লাগলো। একদম খেয়ে দিয়ে শুয়ে অনেকক্ষণ ফোন ঘাটাঘাটি করলাম। ফোন ঘাটাঘাটি মানে হচ্ছে এডিট করলাম, আসলে এডিটে অনেকটা সময় চলে যায়। তো তারপরে জাস্ট বৃষ্টিটা থেমে গেছে, এখন ঠিক 3টে মতো বাজে। আর এই সময়টা এই যে একটা পার্ক বার করেছে, আমি শুধু বলেছি যে পার্কটা ফ্রিজে আছে না, একটু উঠে খাই। ওরে বাবা ঘুমাচ্ছিল, চাদরটার অবস্থা দেখো তোমরা, চাদরটা পুরো এলোমেলো করে দিয়ে একদম উঠে গেল, ঝড়ের মতো উঠে গিয়ে ফ্রিজটা খুলেই বলছে আমার পার্কটা কোথায় গেল, আমি তো নিয়ে লুকিয়ে রেখেছিলাম। তারপর এবার হচ্ছে এই পার্কটা নিয়ে আমাকে বলছে তোমাকে দেবই না, তোমাকে দেবই না। আমি বলছি ও আচ্ছা, তুমি তো আমাকে ভালোই বাসো না, দেবে। একদম হিংসুটে বুড়ি হয়ে গেছে মেয়েটা আমার, একদম হিংসুটে বুড়ি, কিছুই দিতে চাই না। বাবা একটু চেয়েছি বলে কীরকম কিপ্টের মতো একটু একটু করে দিচ্ছে। তো প্যাকেটটা খুলতে পারছে না। আমি বলছি আমার চাদরের উপরটা কী করেছো তুমি, খাটের উপরটা ভালো করে চাদরটা ঠিক করে দেবে, না হলে তোমার গাল টিপে আমি লাল করে দেবো। তো সোনা পাখিকে এইখানে এখন আমি অনেক রকম হুমকি দিচ্ছি, তবুও হুমকিতে কোনো কাজ হচ্ছে না, একটুও দিচ্ছে না, হিংসুটে হয়ে গেছে খুব, কিছু দিতে চাই না। বাবা ওইসব ক্যাডবেরি পার্ক এইসবে কোনো ভাগাভাগি সিন নেই। আইসক্রিম হলে তো মাকে চেনেই না, কে মা আমি তো চিনি না, এরকমই করে আমার সঙ্গে। আমি কত অসহায়, আমাকে একটু খাবার খেতে দেয় না আমার মেয়েটা। আর কি করা যাবে, ছোটোবেলায় হয়তো আমিও এরকমই ছিলাম, সে কারণে আমার মেয়েটাও এরকমই হয়েছে। তারপরে এইখানে আমার সাথে কত পাকামো মারছে আজকে। আমি বলছি ঠিক আছে তুমি খাও খাও, তোমারটা শেষ হয়ে গেলে আমি আমারটা বার করব, তখন মজা দেখতে পাবে। তো এভাবেই আমাদের মা মেয়ের ইয়ার্কি খুনসুটি লেগেই থাকে সারাক্ষণ। হ্যাঁ, মাঝে মাঝে তো মনে হয় এটা আমার বান্ধবী, এত ইয়ার্কি মারে আমার সঙ্গে আমার মেয়েটা। মেয়েটা বড় হয়ে গেছে, মায়ের সঙ্গে ইয়ার্কি মারছে আজকাল। তো সোনা পাখি এইভাবে মানে দুপুরে আমার ঘুমটা ভালো করে হতে দিল না। এত ঠান্ডা ওয়েদার, ভাবলাম একটু ল্যাদ খাবো, কিন্তু হলো না।
তারপরে চলে এলাম সোজাসুজি রাত্রেবেলা। আরে দুপুরে তো ফাঁকি মেরেছি, রাতে তো রান্না করতেই হবে তাই না? তো সেই কারণে চলে এলাম রাত্রেবেলা। এখানে দেখো একটা টমেটো, আদা রসুন পেঁয়াজ আর দিয়েছি শুকনো লঙ্কা দিয়ে একটা ভালো মতো পেস্ট বানিয়ে নিয়েছি। একদম একটা বড় সাইজের টমেটো দিয়েছি, বড় সাইজের একটা পেঁয়াজ দিয়েছি, পেস্ট বানিয়ে নিয়েছি। আর মাছের রেসিপি হবে এরকম একটু ফরচুনের কাচ্চিখানি মাস্টার অয়েল না হলে হয় বলো? তো এখানে একদম ঝাঁঝালো একটা তেল দিয়েছি, তেলটা দেওয়ার পর চোখ দুটো দিয়ে একটু পানি পানি এসে গেল। তো মুছে নিয়ে আবার রান্না শুরু করে দিলাম। এখানে দেখছি তেলটা গরম হয়ে গেছে। তো মাছটা আমি লবণ আর হলুদ মেখে রেখেছিলাম, তো মাছটা এবার আমি তেলের মধ্যে দিয়ে দেব। তো একে একে দেখো আমি মাছগুলো দিয়ে দিলাম। আসলে রাত্রের জন্য বানাচ্ছি সেই কারণে এখানে ছোট ছোট 3 পিস নিয়ে নিয়েছি। নিয়ে আজকে হবে একদম ঝাল ঝাল করে একটা মাছের রেসিপি। কিভাবে রান্না করছি তোমরা কিন্তু দেখতে থাকো। টেস্ট হয়েছিল একদম অসাধারণ, কোনো কথা হবে না, দারুণ টেস্ট এসেছিল একদম। তো দেখো এখানে আমি মাছগুলোকে ভালো করে একটু একটু লাল লাল করে প্রথমে ভেজে নেব, নিয়ে আমি তুলে নেব। তো মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। এর মধ্যে এবার আমি দিয়ে দিলাম সামান্য পরিমাণে একটু কালো জিরে, মানে একটু ফোড়ন দিয়ে নিলাম। দেওয়ার পর একটু নাড়াচাড়া করে নেব। আর এর মধ্যে আমি তারপর দিয়েছি একটু আদা রসুনের পেস্ট সামান্য করে। এর মধ্যে আমি আদা রসুন দিয়েছিলাম, তবু একটু পেস্ট আমি ওই ফোড়নের মধ্যে দিয়ে দিলাম। তারপরে দেখো যে পেস্টটা আমি বানিয়েছিলাম টমেটো পেঁয়াজ লঙ্কা আদা রসুন সব দিয়ে, সেই পেস্টটা আমি অ্যাড করে দিলাম। দেওয়ার পর একটু সুন্দর করে নাড়াচাড়া করে নেব। বেশ একটু কাঁচা কাঁচা ভাবটা চলে যাবে, তারপর একে একে সমস্ত মশলাগুলো আমি অ্যাড করে দেব। তো দেখতেই পাবে তোমরা কিভাবে কি করছি। তো এখানে এখন ভালো করে একটুখানি আমি নাড়াচাড়া করে নিলাম। টমেটোটা একটু সিদ্ধ সিদ্ধ হয়ে গেল, তার মধ্যে আমি দিয়ে দিলাম লবণ। তোমরা তোমাদের পরিমাণ মতো লবণটা অ্যাড করে নেবে। তো লবণটা দেওয়ার পর এবার দিয়ে দেবো আমি এর মধ্যে গুঁড়ো লঙ্কা, হলুদের গুঁড়ো দেওয়ার পর এবার এর মধ্যে আমি অ্যাড করে দেব আরও যা মশলা লাগে। সামান্য পরিমাণে এখানে আমি গুঁড়ো লঙ্কা দিলাম, কারণ হচ্ছে আমি 3 থেকে 4টে শুকনো লঙ্কা আমি এই পেস্টের মধ্যে অ্যাড করেছি, সেই কারণে লঙ্কার পরিমাণটা একটু কমিয়ে দিলাম, না হলে অনেক বেশি ঝাল ঝাল হয়ে যাবে। তো এবার দেখো এবার ভালো করে এই মশলাটাকে আমি একদম কষিয়ে নেব ভালোভাবে। তো কষানোর পর মানে তেল ছাড়বে যখনই, তখনই সামান্য একটু পানি অ্যাড করেছি আমি। পানিটা অ্যাড করার পর দেখো আবারও ভালো করে একটু কষিয়ে নিচ্ছি। বেশ ভালো রকম এই মশলাটা কষিয়ে নিতে হবে, না হলে একটা পেঁয়াজের কিংবা টমেটোর একটা কাঁচা কাঁচা গন্ধ আলুতে চলে আসবে। তো সেই কারণে ভালো করে একটু কষিয়ে নেব। যখনই দেখবো মশলাটা তেল ছাড়ছে তারপরে আমি আলুটা অ্যাড করে দেবো। তো দেখো এখানে আমার মশলাটা পুরোপুরি রেডি হয়ে গেছে, বোঝাই যাচ্ছে ভালো রকম তেল ছেড়ে দিয়েছে মশলা থেকে। এখানে কেটে ধুয়ে রাখা আলুগুলো আমি এই গ্রেভির মধ্যে অ্যাড করে দিলাম। দেওয়ার পর এবার ভালো মতো আলুর সঙ্গে আর এই মশলার সঙ্গে ভালো করে আমি কষিয়ে নেব। অনেকক্ষণ ধরে একটু হাতে সময় নিয়ে একটু কষাতে হবে, 2 থেকে 4 মিনিট একটু ভালো করে আমি কষিয়ে নেব। তো যেহেতু অনেকটা গ্রেভি করা হয়েছে সেই কারণে বেশ সময় নিয়ে কষানো গেছে, একটুও নিচে লেগে যায়নি। এই সময় গ্যাস কিন্তু একদম ফুল, মানে একদম হাই স্পিডে দেওয়া আছে। তো দেখো আমি ভালো মতো এখানে কষিয়ে নিচ্ছি, কষানো আমার প্রায় হয়ে গেছে। এবার এর মধ্যে আমি অ্যাড করে দেব পরিমাণ মতো পানি, মানে আমি যতটা ঝোল রাখতে চাইবো ততটুকুই আমি এখানে পানি অ্যাড করে দেব। যেহেতু আলু দিয়ে ঝোলটা হচ্ছে সেই কারণে একটুখানি পানি তোমরা একটু বেশি অ্যাড করবে, কারণ ঠান্ডা হয়ে গেলে হচ্ছে গিয়ে পানিটা অনেকটাই কমে যাবে, আলুটা পুরো পানি টেনে নেবে। তো তারপরে দেখো এখানে আমার পুরো পানিটা দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এবার আমি ভালো করে একটু নাড়াচাড়া করে দিয়ে আমি ঢাকনাটা বন্ধ করে আলুগুলো একটু সিদ্ধ হওয়া পর্যন্ত ওয়েট করব, কারণ টমেটো দেওয়া হয়েছে, আলু সিদ্ধ হতে একটু সময় নেবে। তো এবার আমি বসিয়ে দেবো ঢাকনাটা বন্ধ করে দিয়ে। ঢাকনা বন্ধ করে দিলাম। এদিকে দেখো ভাতটা আমার বসিয়ে দিয়েছি, অনেকক্ষণ আগে ভাতটা প্রায় হয়ে গেছে। আর এই দিকে হচ্ছে আমার এই সমস্ত বাসনপত্র, যেটা আমি এইভাবে চুটকিতেই ম্যাজিক দেখিয়ে একদম পরিষ্কার করে নেব। তো দেখো এই যে আমি চুটকি বাজালাম, ব্যাস বাসন সব মাজা কমপ্লিট হয়ে গেল। এদিকে ভাতটা নামিয়ে দিয়েছি, আর এই দিকে আমার তরকারিটা রান্নাও কমপ্লিট হয়ে গেছে। এদিকে দেখো গ্যাসটা একদম স্লো করে দেওয়া আছে। আর এই হচ্ছে রান্নার ফাইনাল লুক। চলো আজকের ভিডিও ভালো লাগলো অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করো। সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।